হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। 2026 সাল আসতে চলেছে। কর্কট লগ্নের জাতক জাতিকারা কেমন থাকবেন একটুখানি তাহলে চলুন জেনে নেওয়া যাক। কর্কট লগ্ন অবশ্যই চন্দ্রের জাতক বা জাতিকা। মানসিক দুশ্চিন্তা বাড়বে, নতুন কোনো দায়িত্ব আপনার আসতে পারে, ধীরে ধীরে পদ উন্নতি হতে পারে এবং এই বছরটা আপনাকে আবেগ নয় বুদ্ধি ও ধৈর্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বছরের শুরুতেই মানসিক চাপ ও দায়িত্বর নতুন কোনো দায়িত্ব আপনার আসতে পারে। মাঝামাঝি থেকে জীবনটা ধীরে ধীরে স্থিরশীল হবে এবং ভাগ্যের জন্য প্রচণ্ড আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। নতুন কোনো জিনিস পাওয়ার জন্য আপনাকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে। কর্মজীবন ও পেশা, দশম ভাব সক্রিয়। চাকরিতে কাজের চাপ বাড়বে এবং নতুন কোনো কাজের সুযোগ আপনার আসবে, যেটা কিন্তু মতের ভেদাভেদে আবার কাজটা কিন্তু সেই যে নতুন সুযোগ আসবে সেটা কিন্তু চলেও যেতে পারে। সেই জন্য বলবো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অনেকবার ভাবতে হবে এবং না ভেবে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু আপনার জন্য একটু খারাপ হবে। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দায়িত্ব এবং কাজের জায়গায় পরিবর্তন খুব বেশি এখানে হবার চান্স আছে। সরকারি যারা প্রশাসনে রয়েছেন তাদের জন্য বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। নতুন কোনো সুযোগ বা নতুন কোনো চান্স আপনার জীবনে আসতে পারে। অর্থ ও সম্পদ, দ্বিতীয় এবং একাদশ ঘর, আয় পথ খুলবে, খরচও সেরকমভাবে বাড়বে। পরিবারের জন্য ব্যয় বেশি হবে। জমি বাড়ি, স্থায়ী কোনো সম্পত্তি, যোগাযোগ, নতুন কিছু কিনতে পারেন, যেটা কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। এবং কোনো জিনিসটা কেনার আগে তাড়াহুড়ো করবেন না, কারণ সব জিনিসটা ভাবনা চিন্তা করে কিনবেন বা ভাবনা চিন্তা করে করবেন। আপনার একটা ছোট ভুল ডিসিশন কিন্তু আপনার নয়, আপনার পরিবারটাকেও কিন্তু নষ্ট করতে পারে। যা আপনার টাকা পয়সা আছে সেটাও কিন্তু খরচের খাতায় চলে যেতে পারে। বিবাহ এবং দাম্পত্য জীবন, সপ্তম ভাব। দাম্পত্য জীবনে কোনো রকমভাবে ইগনোর বা কথা কাটাকাটি হতে পারে। একটি কথাই বড় সমস্যা তৈরি করতে পারে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ বিবাহিত জীবনে যদি কোনো আপনি ছোট জিনিসটাকে নিয়ে বড়ভাবে কিছু করেছেন, আপনার জীবনে কিন্তু সেই ছোট্ট কথাটা অনেক বড় কিন্তু ঝড় তুলে দিতে পারে। এবং যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু বিবাহের যোগ আগস্ট মাসের পর আসবে। এবং স্বাস্থ্য আপনার কেমন থাকবে, মানে প্রথম এবং ষষ্ঠ ভাগ, প্রথম ঘর এবং ষষ্ঠ ঘর। পেট, বুক, গ্যাস, জল সংক্রান্ত সমস্যা শরীরের মধ্যে থাকবে। মানসিক দুশ্চিন্তা এবং পেট নিয়ে একটু সমস্যা দেবে। চাঁদের প্রভাব বেশি থাকার জন্য আপনার জীবনে একটুখানি দেখবেন শরীরের একটুখানি প্রবলেম কিন্তু বেশি বেড়ে যাবে। শরীরের প্রবলেমটা কিন্তু বেশি বাড়বে। যদি কোনো রকম সেরকম প্রবলেম হয় অবশ্যই বলবো ডাক্তারের সঙ্গে যোগাযোগের থাকতে, কারণ হেলথের জায়গাটা একটুখানি আপনাকে ডিস্টার্ব দেবে। ভাগ্য ধর্ম কীরকম থাকবে, ভাগ্যের জায়গায় কর্ম বেশি ফল দেবে, গুরুত্বপূর্ণ ফল দেবে। বাবা ও গুরুজনদের সঙ্গে মতের ভেদাভেদ হবে, আপনার বাবার সঙ্গে প্লাস গুরুজনদের সঙ্গে একটু মতের ভেদাভেদ হবে। ধর্মীয় কাজ অবশ্যই বলবো সব কিছু কাজ নিজের মতন করে করার চেষ্টা করবেন না। করবার আগে একবার নয় 100 বার ভাববেন, কারণ করবার পরে কিন্তু ভেবে কিছু আপনি লাভ করতে পারবেন না। সেই জন্য কোনো কাজ করার আগে একবার নয় 100 বার ভাববেন। বাবার সঙ্গে সম্পর্কটা খারাপ হবে, সেই জন্য বলবো বাবার সঙ্গে যখন কথা বলবেন খুব বুঝে চুঝে কথা বলবেন। এবং কর্কট লগ্নের বিশেষ একটা রেমেডি হচ্ছে সোমবার দিনটা অবশ্যই নিরামিষ ভক্ষণ করবেন। শিবলিঙ্গে দুধ, সাদা ফুল এবং আকন্দ ফুল যে সাদা ফুলটা হয় সেটা অর্পণ করবেন। অবশ্যই দই দেবেন শিবের মাথায় এবং ওম সোম নমঃ বলে 108 বার জপ করবেন।
কারণ এই মন্ত্রটা 108 বার জপ করলে আপনার শরীর আপনার মনটাকে শান্তি দেবে। অবশ্যই বলবো শিবলিঙ্গের মাথায় একটু মধুও দেবেন, তাহলে আপনার কিন্তু জীবনটা মিষ্টতা হবে। এবং যার সবসময় কোনো কাজ করবার আগে প্রচণ্ড ভাবনা চিন্তা, ধৈর্য তো আপনার মধ্যে প্রচণ্ড আছে, কিন্তু সেই ধৈর্যটাকেও কিন্তু আপনাকেই ধরে রাখতে হবে। সেই জন্য বলবো অবশ্যই শিবের পুজো করবেন। পূর্ণিমার দিন অবশ্যই বলবো চন্দ্রদেবের একটু দর্শন নেবেন এবং চন্দ্রদেবের সামনে দাঁড়িয়ে নিজের এবং নিজের মায়ের জন্য প্রার্থনা করবেন। অবশ্যই ভোলেনাথের পুজো করবেন, খুব ভালো ফল পাবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।